দক্ষিণ ত্রিপুরা জেলার মুহুরীপুরে রয়েছে রাজরাজেশ্বরী মন্দির। সবুজ শ্যামল প্রকৃতির কোলে স্থাপিত এই মন্দিরটি রাজ্যের দীর্ঘ ঐতিহাসিক ও সাংস্কৃতিক ঐতিহ্যের এক অনন্য নিদর্শন। রাজরাজেশ্বরী দেবীর আশীর্বাদ নিতে দূর দূরান্ত থেকে এই মন্দিরে আসেন প্রচুর ভক্তপ্রাণ মানুষ। সঠিক সরকারি উদ্যোগ এবং পরিকল্পনায় রাজরাজেশ্বরী মন্দির হয়ে উঠতে পারে রাজ্যের অন্যতম পর্যটন কেন্দ্র। দক্ষিণ ত্রিপুরা জেলার মুহুরীপুর গ্রামে সবুজ শ্যামল প্রকৃতির কোলে অবস্থিত রাজরাজেশ্বরী মন্দির প্রাচীন ত্রিপুরার দীর্ঘ ঐতিহাসিক ও সাংস্কৃতিক ঐতিহ্যের অনন্য নিদর্শন হল মুহুরীপুরের এই রাজরাজেশ্বরী মন্দির। মন্দিরটির স্থাপন এবং তার সমগ্র পৃষ্ঠভূমি নিয়েও রয়েছে এক বর্ণময় জীবন্ত ইতিহাস। আনুমানিক 1931 সালে মন্দিরটির প্রতিষ্ঠা করেন সাধু ব্রহ্মচারী হরানন্দগিরি মহারাজ। স্থানীয় মানুষের কাছে হরিওম সাধু নামেই পরিচিত ছিলেন তিনি। জানা যায়, সুদূর পিলাক অঞ্চল থেকে গরুর গাড়ি ও নৌকা করে 6টি মূর্তি মন্দিরে নিয়ে আসেন তিনি। দুটি মূর্তি অন্যত্র স্থাপন করে এই মন্দিরে রাখেন 4টি মূর্তি, যার মধ্যে অন্যতম হলো 18 হাত বিশিষ্ট দেবী দুর্গার অন্যতম রূপ দেবী রাজরাজেশ্বরী। হিন্দু ও বৌদ্ধ ধর্মের মিশ্র সংস্কৃতির ফসল রূপে হরানন্দগিরি মহারাজ স্থাপিত এই রাজরাজেশ্বরীর মূর্তিটির উচ্চতা প্রায় 7 ফুট এবং ওজন প্রায় 1000 কেজি। মন্দিরের অন্যান্য পূজিত দেবতারা হলেন গণেশ, সূর্য, দেবী মঙ্গলা ও চণ্ডী। আনুমানিক 1344 ত্রিপুরাব্দে মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য মন্দির পরিদর্শন করেন এবং সম্মানের দান হিসেবে হরানন্দগিরি মহারাজকে একটি ত্রিশূল উপহার দেন। ত্রিশূলটি আজও যত্নের সঙ্গে সুরক্ষিত আছে রাজরাজেশ্বরী মন্দিরে। জানা যায়, মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য এই এলাকার নাম পরিবর্তন করে তার নাম দেন মুহুরীপুর। মনোকামনা পূরণের জন্য এবং দেবী রাজরাজেশ্বরীর আশীর্বাদ নিতে হারানন্দগিরি সাধু স্থাপিত এই মন্দিরে পূজা অর্চনা করে আসছেন অসংখ্য স্থানীয় গ্রামবাসী ও দূর দূরান্তের মানুষজন। 2006 থেকে 7 সালে সংস্কার করে রাজরাজেশ্বরী মন্দিরকে দেওয়া হয়েছে নব কলেবর এবং নতুন রূপ। প্রতি বছর দীপাবলিতে মন্দির পরিসরে অনুষ্ঠিত হয় দুদিনের জাঁকজমকপূর্ণ মেলা, যেখানে ভিড় করেন হাজার হাজার দেবী রাজরাজেশ্বরী অনুগামী ধর্মপ্রাণ ভক্তরা। স্থানীয় গ্রামবাসীদের অন্যতম দাবি হলো ভারতবর্ষে এই বিরলতম ঐতিহাসিক ও সাংস্কৃতিক ঐতিহ্যের ধারক ও বাহক মন্দিরটিকে একটি পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলুক রাজ্য সরকার, যাতে রাজ্যের পর্যটন মানচিত্রে অন্যতম পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিতি পায় রাজ্যের মুহুরীপুরের অনন্য রাজরাজেশ্বরী মন্দির। রাজ্যে পর্যটনের বিকাশে বিশেষ নজর দিয়েছে রাজ্য সরকার। রাজরাজেশ্বরী মন্দির নিয়ে সঠিক পরিকল্পনার মাধ্যমে পর্যটন কেন্দ্র গড়ে তোলার সরকারি উদ্যোগ যদি বাস্তবায়িত হয়, তবে সারা দেশের কাছে দেবী রাজরাজেশ্বরী মন্দির জনপ্রিয় হতে বেশি সময় লাগবে না, এমনটাই হলফ করে বলছে স্থানীয় মানুষ।